ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হবে না। তিনি জানান আলোচনা হতে পারে শুধু সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত করার বিষয়ে। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী এসব কথা বলেন। এ সময় পাকিস্তান সরকার ও সে দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে উল্লেখ করেন তিনি। এদিকে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব দাবি করেছেন অনাকাঙ্ক্ষিত এই সংঘাতের কোনো নেতিবাচক প্রভাব তার দেশের অর্থনীতিতে পড়বে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সংঘাত নিরসনে ভারত ও পাকিস্তানকে সহায়তা করতে তিনি প্রস্তুত। পাকিস্তান কো আগর বাঁচনা হ্যায়। পাকিস্তানের সঙ্গে অঘোষিত যুদ্ধ শেষে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে দেয়া 22 মিনিটের এই ভাষণে মোদী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসবাদের মদতদাতা আখ্যা দেন। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, একদিন এই সন্ত্রাসী পাকিস্তানকে ধ্বংস করে দেবে। একই সঙ্গে মোদী স্পষ্ট করে দেন যে কাশ্মীর সংকটকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। মোদী জানান এর কারণ এটি বৃহত্তর সন্ত্রাস ও নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে জড়িত। ভারত কা মত একদম স্পষ্ট হ্যায়। এই যুগ যুদ্ধের নয়, এই যুগ সন্ত্রাসবাদেরও নয়। পাকিস্তানের সেনা ও সরকার যেভাবে সন্ত্রাসবাদীদের সার ও খাবার দিচ্ছে, একদিন তা পাকিস্তানকেই শেষ করে দেবে। পাকিস্তানকে বাঁচতে গেলে নিজের সন্ত্রাস পরিকাঠামো শেষ করতে হবে, না হলে শান্তির কোনো রাস্তা থাকবে না। ভারতের মতো স্পষ্ট সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে হবে না। সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে হয় না। পানি ও রক্ত একসঙ্গে বইবে না। पानी और खून भी एक साथ नहीं बह सकता। পাকিস্তান যুদ্ধবিরতির সঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে ইন্দাস পানি চুক্তি আবার কার্যকর করা। তবে ভারত এমন দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে। সোমবার রাতে সেই অবস্থান আবারও স্পষ্ট করেন মোদী। अगर पाकिस्तान से बात होगी, আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদী ও সেনা পরিকাঠামোর ওপর যে কঠোর পদক্ষেপ নিয়েছিলাম তা এখন শুধু স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ মাপা হবে। ভারতের ওপর হামলা হলেই উপযুক্ত জবাব দেয়া হবে। उस पर ही होगी। ভারতের প্রধানমন্ত্রী এ সময় আরো বলেন, পরমাণু অস্ত্র দিয়ে কোনো ধরনের ব্ল্যাকমেইল তার দেশ সহ্য করবে না। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। কোনো ধরনের পরমাণু ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না। পরমাণু ব্ল্যাকমেইলের আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। আমরা সন্ত্রাসবাদীদের ঠিকানায় গিয়ে মারব। সন্ত্রাসবাদী ও তাদের সরকারকে আলাদা করে দেখব না। लड़ाई में एक नई लकीर खींच दी है। এদিকে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব বলেছেন, ভারতের সাথে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর তিনি কোনো বড় আর্থিক ক্ষতি দেখতে পাচ্ছেন না। সোমবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন পাকিস্তানের অর্থমন্ত্রী। So at this point in time, I do not see any large fiscal fallout coming out of it. And if you've seen the stock market rebound today, the big drop that we saw in Friday has been more than well covered. পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের ঠিক আগেই এই বিষয় নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ বন্ধ করার জন্য তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন। সংকট সমাধান না হলে ব্যবসার উপর বড় প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করেছিলেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দুই পক্ষের সমঝোতায় মধ্যস্থতা করতে আমেরিকা অনেক সহায়তা করেছে। ভারত এবং পাকিস্তান উভয় দেশকেই বাণিজ্যের দিক থেকে সহায়তা করতে তার প্রশাসন প্রস্তুত বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর বিরোধ মেটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর নয়াদিল্লি গুরুত্বপূর্ণ কঠিন একটি পরীক্ষার মুখে পড়েছে। You know, one is that I think the problem with Pakistan and terrorism has not gone away. It has not gone away the way India would like it to go. It is a very complex challenge. রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।